সংসদ ভবনে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে ঝাঁঝালো বক্তৃতা রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মানে একেবারে একের পর এক বেনজির আক্রমণ। আর তাকে আটকাতে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি সাংসদরা। আর অভিষেককে প্রোটেক্ট করছেন সংসদের ওয়ান উইমেন আর্মি সায়নী ঘোষ। বিরোধী দলকে হাত নাড়িয়ে একেবারে অ্যাটিটিউড নিয়ে ধমকে বসিয়ে দিচ্ছেন, বলছেন চুপ করে বসুন। 2024. Sir, in case of earnings, 63 crore people earn less than 308 rupees a day, and 18 crore people earn less than 180 rupees a day. If the NDA government in the last 10 years had spent even a quarter of time it dedicated to political witch hunting and spreading communal hatred on addressing the real issue for the interest of the people, BJP promised अच्छे दिन, BJP promised अच्छे दिन, BJP promised अच्छे दिन before coming to power. BJP promised अच्छे दिन before coming to power in 2014, sir. Sir, what has they done? What has they done? सुनने का हिम्मत रखिए, सुनने का हिम्मत रखिए। सर, प्राइस राइज। सर, a home cooked veg thali costs 8% more year on year in April 2024. Onions, he is not going to become the minister. This is not going to score in brownie points. Please. Sir, BJP promised, the whole country needs to know, the whole country needs to know that BJP doesn't have a single Muslim MP in Lok Sabha, Rajya Sabha or any state assembly. This is the perfect example. Sir, they've gone mad. This is what unemployment has done, sir. एक मिनट के लिए खड़ा होके उनके ऊपर श्रद्धांजलि दिया, ये आज ताली बजा रहे, इसीलिए ऐसा हाल है इनका। দেখলেন? আর তার বসে থাকার ভঙ্গিমাটাও কিন্তু দেখার মতো। অভিষেকের পিছনে বসে তিনি যেন সব দিকে নজর রাখছেন। তার চোখের চাউনি ঠিক তেমনটাই কিন্তু ইঙ্গিত দিচ্ছে। তিনি যেন কাউন্টার দৃষ্টিতে দেখছেন যে কে কে অভিষেককে কি বলছেন। আর এই ভিডিও সামনে আসতেই সাড়া পড়ে গেছে। একটা সময় ছিল যখন তৃণমূলের এই ব্যাটনটা ধরে রেখেছিলেন মহুয়া মৈত্র। কিছু হলেই তিনি রীতিমতো ঝাঁপিয়ে পড়তেন। এবার সেই জায়গাটা নিয়েছেন সায়নী। আপনাদের সেই ঘটনার কয়েক ঝলক দেখাবো। আরো একবার দেখুন সেই ভিডিওটি। BJP promised अच्छे दिन, BJP promised अच्छे दिन, BJP promised अच्छे दिन, BJP promised अच्छे दिन before coming to power. BJP promised अच्छे दिन before coming to power in 2014, sir. Sir, what has they done? What has they done? सुनने का हिम्मत रखिए, सुनने का हिम्मत रखिए। Sir, price rise. Sir, a home cooked veg thali costs 8% more year on year in April 2024. Onions, he is not going to become the minister. This is not going to score in brownie points. Please. Sir, BJP promised, the whole country needs to know, the whole country needs to know that BJP doesn't have a single Muslim MP in Lok Sabha, Rajya Sabha or any state assembly. This is the perfect example. Sir, they've gone mad. This is what unemployment has done, sir. एक मिनट के लिए खड़ा होके उनके ऊपर श्रद्धांजलि दिया, ये आज ताली बजा रहे, इसीलिए ऐसा हाल है इनका।
মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করেছেন। এই নিয়ে বাংলার ক্ষোভ আছেই, কারণ বাংলাকে এবারও বঞ্চিত করে রাখা হয়েছে বলে অভিযোগ তুলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কেন্দ্রীয় বাজেটে কোনো আলো দেখতে পাননি, শুধুই অন্ধকার রয়েছে এই বাজেটে, কারণ বাংলার কপালে কিছু জোটেনি। আর আগামীকাল বুধবার এই বাজেটের উপর প্রথম আলোচনা আছে, যেখানে তৃণমূল কংগ্রেসের প্রথম বক্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সংসদে তিনি প্রথম বক্তব্য রাখেন। এই বাজেট নিয়ে খুশি নন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বলেন, শুভেন্দু অধিকারী কদিন আগে যে কথা বলেছিলেন আজকের বাজেটে কিন্তু সেটাই প্রমাণ হয়ে গেছে। অর্থাৎ শুভেন্দু বলেছিলেন সবকা সাথ সবকা বিকাশ, বলার দরকার নেই, বলতে হবে যে হামারি সাথ হাম উনকে সাথ। বুধবার যখন সংসদ ভবনে মূল্যবৃদ্ধি নিয়ে বক্তব্য রাখছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, ঠিক সেই সময় বিরোধীরা হইচই বাঁধিয়ে দেন। আর সেই সময় বড় বড় চোখ করে রেগে তাকান সায়নী ঘোষ। আর তার এই রকম রূপ দেখে সবাই চমকে গিয়েছেন। সবাই যখন দেখছেন যে অভিষেক বক্তব্য রাখছেন, তখন সায়নী দেখছেন যে অভিষেককে কেউ বলতে দিচ্ছে না। তাকে প্রোটেক্ট করার জন্য চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়েন ওয়ান উইমেন আর্মি সায়নী ঘোষ। তিনি হাত দেখিয়ে কার্যত বিরোধীদের ঝাঁঝিয়ে সরাসরি বলেন চুপ করে বসুন। হাত দেখিয়ে তিনি কার্যত বিরোধীদের হুঁশিয়ারি দেন। মঙ্গলবার অভিষেকের বক্তব্য, সরকার বাঁচাতে বিহার এবং অন্ধ্রপ্রদেশকে বিশেষ প্যাকেজ দেওয়া হয়েছে, যারা সঙ্গে রয়েছে তাদের জন্যই কেবল বরাদ্দ। কোন রাজ্যের বরাদ্দ নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু বাংলাকে কেন বারবার বঞ্চিত করা হবে? তিনি বলেন, ধারাবাহিক লাঞ্ছনা বঞ্চনা, জিরো গ্যারান্টি জিরো ওয়ারেন্টি, বাংলাকে তো বারবার বঞ্চিত করে রেখেছে বিজেপি। শুভেন্দু যে কথাটা বলেছিল যে হামারে সাথ হাম উনকে সাথ, তা তো প্রমাণ করে দিল। আমরা শুনবো অভিষেক ব্যানার্জি কি বলেছেন। বাংলার ধারাবাহিক লাঞ্ছনা মঞ্চ তো আপনারা বারে দেখেছেন। তো এই নিয়ে বিশদে কালকে আমার হাউসে যা বলার বলবো, আমি আলাদা করে কিছু বলছি না, দলের তরফ থেকে যা বলার বলা হবে। এই বাজেট সম্পূর্ণ ব্যর্থ বাজেট উইথ জিরো গ্যারেন্টি জিরো ওয়ারেন্টি। আর বেঙ্গলের জন্য দাদা, বাংলাকে তো বারবার বঞ্চিত করে রেখেছে, বাংলাকে বঞ্চিত, নিপীড়িত, লাঞ্ছিত, শোষিত করে রেখেছে বিজেপি। এ তো নতুন কিছু নয়। এই যে 12টা সাংসদ পাঠিয়েছে, আজকে কি নেটফল শূন্য। শুভেন্দু অধিকারী 4 দিন আগে যে কথাটা বলেছিল जो हमारे साथ हम उनके साथ, তো প্রমাণ করে দিল যে নিজের সরকারকে বাঁচিয়ে রাখার জন্য বিহারকে আর অন্ধ্রপ্রদেশকে, অন্য রাজ্যকে দিক, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু বাংলাকে বঞ্চিত করে রেখে নয়। যে বাংলা স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে নবজাগরণের আন্দোলনকে পথ দেখিয়েছিল, দিশা দেখিয়েছিল সমস্ত দেশকে, সেই বাংলাকে যারা বঞ্চিত করে রাখছে, বাংলার মানুষ আবার জবাব দেবে। बीजेपी promised अच्छे दिन, बीजेपी promised। দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।